আমার ভাইকে আমার সামনে চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। আমি কি বলবো, সেই নির্মম দিনগুলো মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকার মতো। আমার ভাই আইসিইউতে যখন ছিল, মৃত্যুসজ্জায় থাকাকালীনও বলেছে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিনা। তো যখন বলছি যে হ্যাঁ, হাসিনা ভারতে পালায় গেছে পদত্যাগ কইরা, এরপরে সেই মৃত্যুসজ্জায় থাকাকালীন আমার ভাই বলেছিল যে যাক আলহামদুলিল্লাহ। আমি জুলাই আগস্টের সেই নির্মম দিনগুলোকে স্মরণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। মহান রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে শহীদের উচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, আমিন। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতে চাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে, যিনি এত সুন্দর একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। আমার ভাই, যদিও আমরা বিএনপি পরিবারের সন্তান, আমার ভাই যুবদলের একজন কর্মী ছিল এবং বিগত 16-17 বছরে আমরা বিভিন্নভাবে বিএনপি করার কারণে আমার পরিবার এবং আমরা বিভিন্নভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমার ভাইকে আমার সামনে চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। আমি কি বলবো, সেই নির্মম দিনগুলো মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকার মতো। আমার ভাই আইসিইউতে যখন ছিল, মৃত্যুসজ্জায় থাকাকালীনও বলেছে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিনা। তো যখন বলছি যে হ্যাঁ, হাসিনা ভারতে পালায় গেছে পদত্যাগ কইরা, এরপরে সেই মৃত্যুসজ্জায় থাকাকালীন আমার ভাই বলেছিল যে যাক আলহামদুলিল্লাহ। তো তার ভিতরে কতটুকু ক্রোধ থাকার কারণে সে মৃত্যুসজ্জায় থাকাকালীন এ কথাটি বলতে পারে, এটা আপনারা বিবেচনা করে নেবেন। তো আমি আমার কথা বেশি দীর্ঘ করব না। আমাদের বর্তমান ইন্টারিম সরকার এবং ভবিষ্যতে যেই সরকারি নির্বাচিত হয়ে আসুক, আমাদের ভাইদের বিচারগুলো যেন অন্তত পক্ষে করুক। আমাদের ভাইদের একটি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেন এই বাংলার মাটিতে তার জন্মগ্রহণ করতে না পারে। আমাদের বিচারগুলো যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।